দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ায় আমরা ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই জান্নাতটা যাতে কামাই করতে পারি, এর জন্য দরকার আমল। এজন্যই মালিক দুনিয়ায় পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ইনসান, জিন, এদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জন্য দুইটা রাস্তা খোলা রেখেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে, বান্দা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার জন্য দুইটা রাস্তা, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আমি তোমাকে দুনিয়ায় বেহুদা সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই। আমি তোমার জন্য মৃত্যুর ব্যবস্থা করে রেখেছি। প্রতিটা প্রাণী জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তাদেরকে সৃষ্টি করেছি, আবার আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা এজন্যই ঘটাবেন। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা এজন্যই ঘটাবেন যাতে আমাদের হিসাব নিতে পারে। হিসাব তো হবেই, কিয়ামত তো হবেই। এই কিয়ামত বড় কঠিন জায়গা। কিয়ামতের স্থানটা নাফরমানদের জন্য বড় 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 ভয়াবহ জায়গা। হিসাব করলে দেখা যাবে মৃত্যু থেকে শুরু করে, কবর থেকে নিয়ে শুরু করে হিসাব পর্যন্ত, প্রত্যেকটা ব্যক্তি হিসাব পর্যন্ত কমপক্ষে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। তাহলে কতগুলো দিন। এবং কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ হবে 50,000 বছরের সমান। মানুষ থাকবে দাঁড়ায়। মানুষ থাকবে কি দাঁড়ায়। 5 বছর দাঁড়ায় থাকতে পারবো? সম্ভব? হ্যাঁ, 24টা ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য কষ্টকর করে দেবেন, আর আমলে সালেহ যারা করবে তাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। তাদের সামনে জান্নাত, জান্নাতি হুররা টলটল করতেছে, ঘোরাফেরা করবে। এই নিয়ামত দেখতে দেখতে 50,000 বছর তাদের চলে যাবে। তো নাফরমানদের জন্য জাহান্নামটা বড় কঠিন, বড় কষ্টকর। এই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অবস্থা কুরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গা তুলে ধরেছেন। আমাদেরকে আল্লাহ বলে, তোমরা, আমি আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তো এই রশিটা হলো হাবলুল্লাহিল কুরআন। এই কুরআনের মধ্যেই আল্লাহ বলে জাহান্নামের অবস্থা কেমন হবে, জাহান্নাম নাফরমানদের সাথে জাহান্নামের আচরণ কেমন হবে, জাহান্নামের মধ্যে নাফরমানরা কি করবে। তো কুরআনুল কারীম থেকে আজকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কখনো সমান নয়।
জান্নাতের অধিবাসী যারা সফলকাম তারা, জাহান্নামের অধিবাসী যারা কপাল পোড়া তারা। দুনিয়ায় আমরা দেখি আমাদের ছোট ছোট সন্তানদের জন্য, এমনকি আমরা যখন ছোট ছিলাম, স্কুল কলেজ মাদ্রাসা পড়ালেখার সেক্টরে আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা যখন পরীক্ষায় উত্তীর্ণ হইতাম, ভালো রেজাল্ট করতাম, রেজাল্টটা যখন হাতে পাইতাম, মনের ভিতরে আনন্দ লাগতো, সফলতা মনে হতো। আর যে ছাত্ররা পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, তাদের মুখটা অন্ধকার হয়ে যেত, কারোর সাথে কথা বলতো না, রেজাল্টের কথা জিজ্ঞাসা করলেও বলতো না। তো আল্লাহ বলে, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা সফলকাম তারা, জাহান্নামের অধিবাসী যারা কপাল পোড়া তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। কিয়ামতের মাঠে কত চেহারা হবে, কত জনের চেহারা হবে উজ্জ্বল, আবার কত জনের চেহারা হবে অন্ধকার। দুনিয়ায় পরীক্ষার হলে যেমন কারোর চেহারা অন্ধকার, কারোর চেহারা আলোকিত। ফার্স্ট যে হবে তার ভিতরে আনন্দ অনুভূতি হবে, আর যে ফেল করবে তার মুখ থাকবে অন্ধকার, উজ্জ্বল থাকবে না, আর দুঃখ ভরা চেহারা নিয়ে সবার সামনে সে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহ বলে, সেদিন মানুষকে আলাদা আলাদা করে আল্লাহর সামনে হাজির করা হবে, যাতে তাদের আমলকে দেখানো যায়, আমলের হিসাবটা দেওয়া যায়। এবার আমলটা কেমন করে দেবে, হিসাবটা কেমন করে নিবে? আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। অপরাধী যারা হবে, নাফরমান যারা হবে, তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে, পিছন দিক থেকে বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে। এমন সময় ওই নাফরমান অপরাধী বান্দারা, ওই বান্দা আমল নামাটা হাতে পেয়ে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমল নামাটা হাতে পেয়ে অপরাধীরা বলবে, আয় আল্লাহ, আমার জন্য কত ভালো হতো, আমাকে এই কিতাবটা যদি, আমার আমল নামাটা যদি আজকে না দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। আয় আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম, ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হতো, তাহলে আজকে এই হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগতো না। মা আগনা আন্নি মালিয়া। অপরাধী ওই বান্দা তখন আফসোস করতে থাকবে, আয় আল্লাহ, দুনিয়ায় আমাকে 50 বছর 60 বছরের জিন্দেগি দান করেছিলাম। আয় আল্লাহ, চাঁদপুরে 10 বিঘা সম্পত্তির মালিক আমি ছিলাম। আয় আল্লাহ, চাঁদপুরে আমার সুন্দর একতলা একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল। আয় আল্লাহ, মালের কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। আয় আল্লাহ, দুনিয়ায় আমার ওই মাল তো আজকে আমাকে বাঁচাইতে পারতেছেন আল্লাহ। আবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আয় আল্লাহ, দুনিয়ায় আমি যখন ছিলাম, চাঁদপুর এলাকার মেম্বার ছিলাম,
ক্ষমতাধারী ছিলাম, অমুক দলের নেতা ছিলাম, অমুক দলের নেতা ছিলাম, আয় আল্লাহ রাষ্ট্রপতি ছিলাম, মন্ত্রী ছিলাম, দুনিয়ার বাদশাহ ছিলাম, আয় আল্লাহ আমি সুলতান ছিলাম, বাদশাহ ছিলাম। আমার ওই বাদশাহী, আমার ওই ক্ষমতা আজকে কোনো কাজে আসতেছে না, কোনো কাজে আসতেছে না। আমার তো হিসাবের সম্মুখীন হওয়া লাগলো, আমল নামা তো আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, আল্লাহ নাফরমানকে ডাকতে বলবে পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে নাফরমান, দুনিয়ায় নাফরমানি করে এসেছো, তোমার জন্য আমি আমলের ব্যবস্থা করেছিলাম, আজকে তোমার এই কিতাবকে তুমি নিজেই পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহর ওই নাফরমান বান্দা তখন বলবে ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মা লিহাযাল কিতাব, অপরাধী ওই বান্দা কিতাবটা খুলবে, কিতাবের দিকে চোখটা বড় বড় করে তাকাবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই কেমন কিতাবটা আমাকে ধরাইয়া দিলা, আয় আল্লাহ এটা কেমন কিতাব। চোখটা বড় বড় হয়ে যাবে আর বলতে থাকবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আয় আল্লাহ এটা কেমন কিতাব আমাকে তুমি দিলা, আমি দুনিয়ায় ছোট ছোট গুনাহ করেছিলাম যেটা ধরার মতো না, আয় আল্লাহ চোখের ইশারায় গুনাহ করেছিলাম, অন্তর দিয়ে গুনাহ করেছিলাম, মনে মনে গালি দিয়েছিলাম, এত ছোট ছোট গুনাহ যেগুলো ধরার মতো না, আয় আল্লাহ তুমি আমাকে এমন কিতাব দিলা যে কিতাবে দেখি ছোট গুনাহগুলো ছাড়ে নাই, বড় গুনাহগুলো ছাড়ে নাই। এবার ওই নাফরমান বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমল তো অনেক করেছি, নামাজও অনেক পড়েছি, সপ্তাহে জুমার দিন মসজিদে যাইতাম, ঈদের নামাজ পড়তাম, কেউ মারা গেলে জানাজায় যাইতাম, মাহফিল হইলে কনকনে শীত হলেও মাহফিলে যাইতাম, মাহফিল শুনতাম। আয় আল্লাহ তোমার কোথাও মনে হয় ভুল হচ্ছে আল্লাহ, এটা আমার কিতাব না, আমি তো অনেক আমল করেছি, তোমার ফেরেশতারা মনে হয় ভুল লিখেছে, ভুল করে হয়তো বা আমাকে দিয়েছে। এবার আল্লাহ বলবে ও মুসলমান, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যখন তোমাকে পাঠাইছিলাম তোমার সাথে দুজন সম্মানিত ফেরেশতা আমি পাঠিয়েছিলাম, দুজন সম্মানিত লেখক, সম্মানিত ফেরেশতা তোমার কাঁধে আমি নিযুক্ত করে দিয়েছিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করতা তারা সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করত, লিখে রাখত। নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ এটাও মনে হয় ভুল, এটাও মনে হয় ভুল, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, সঠিকভাবে লিখতে পারে নাই, সঠিকভাবে লিখতে পারে নাই।
আয় আল্লাহ, তোমার ফেরেশতারা মনে হয় ভুল লিখছে, সঠিকভাবে লিখতে পারে নাই। এবার আল্লাহ বলবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবার আল্লাহ বলবে বান্দা, দুনিয়ায় যখন তোমাকে আমি পাঠাইছিলাম, ও মুসলমান আল্লাহর গোলাম, যখন আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছে, এই গলার কাছে আমার একটা রেকর্ড মেশিন দিয়ে দিছে। সঙ্গে সঙ্গে আমরা যখন যা করি সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। আজকে যে রেকর্ড হচ্ছে, কালকে যদি আমি বলি জাহান্নামের কথা, আমি অমুক জায়গা শোনাই নাই, এই যে ভিডিও ম্যান আসছে, মিডিয়া আসছে, এই মিডিয়ার ভাই তখন বলবে যে হুজুর আপনি কালকে তো জাহান্নামের কথা শুনাইছিলেন, এই যে প্রমাণ। আমার আল্লাহ এটাই বলবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তোমার গলার কাছে আমি এমন একটা মেশিন সেট করে দিয়েছি, যে মেশিনের দ্বারা তুমি যখন যা করেছো সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে গেছে, ভিডিও আকারে দেখো, শোনো। তারপরেও নাফরমান বলবে আল্লাহ, হয়তোবা রেকর্ড মেশিনেও সমস্যা হয়েছে, রেকর্ড মেশিনও হয়তোবা সঠিকভাবে আমার আমলগুলো ভিডিও করতে পারে নাই, নিতে পারে নাই। আমি তো অনেক আমল করেছিলাম। এবার আল্লাহ বলবে রাগান্বিত হয়ে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ বলবে নাফরমান বান্দা, এ ফেরেশতারা আমার মুখে মোহর মেরে দাও, আর একটা কথাও যেন না বলতে পারে। এবার আমি আল্লাহর আদালত সাক্ষী দেবে, ওর হাত, ওর চামড়া, ওর পা, ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আমি আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। ওর মুখে মোহর মেরে দাও, ও যেন আর একটা কথাও না বলতে পারে। এবার আল্লাহর কাছে সাক্ষ্য দিবে ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। এবার আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। ওই নাফরমানের হাত, ওই নাফরমানের পা আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, ওই নাফরমানের চোখ আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, ওই নাফরমানের কান আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, নাফরমানের শরীরের চামড়া আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, সব কিছু আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। সময় অল্প, ঘটনা শুরু করলে তো তাফসিরে তো যাচ্ছি না, শুধু অর্থ আর আয়াতটা বলতেছি, তাতেই মনে হয় শেষ করতে পারবো না। এদিকে এখনো দুজন বক্তা রয়েছে, আমার চেয়ে অনেক ভালো বক্তা। আপনারা তার ওয়াজ শুনে যাবেন তো ইনশাল্লাহ? আপনারা যদি তাদের দুজনের ওয়াজ শুনে যান তাহলে আমি এটা শেষ করব। আর যদি বলেন যে না হুজুর একটু রাত হয়ে যাইতে পারে, তাহলে আমি এখন নেমে যাব, ওনাদের এখন পাঠাবো। আপনারা বলেন, কি বলবেন? চলবে? চলবে?
এবার আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, আয় আল্লাহ, তোমার ওই বান্দাকে দেখার জন্য চোখ দিয়েছিলা, আয় আল্লাহ চোখ দিয়ে নাফরমানি দেখেছে, আয় আল্লাহ গুনার জিনিস দেখেছে, বেগানা নারী দেখেছে, আল্লাহ সিনেমা দেখেছে, আল্লাহ নর্তকী দেখেছে, আল্লাহ খারাপ খারাপ জিনিস দেখেছে। আয় আল্লাহ কান দিয়েছিল নিয়ামত স্বরূপ, এই কান দিয়ে আল্লাহ গীবত শুনেছে, গীবত শুনেছে। আয় আল্লাহ হাত দিয়েছিল, এই হাত দিয়ে অন্যায় করেছে। আয় আল্লাহ পা দিয়েছিল, এই পা দিয়ে অন্যায়ের দিকে সে ধাবিত হয়েছে, অন্যায়ের কাছে গেছে। আল্লাহর কাছে এবার সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এবার নাফরমান বলবে, শরীরের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া দুনিয়ায় যখন তুমি ছিলে আমার শরীরের সাথে, চামড়ার যত্ন আমরা নিই, শরীরের যত্ন আমরা নিই, হ্যাঁ তেল মাখান, মহিলারা দামি দামি তেল লোশন ব্যবহার করে না, শীতকালে কি দামি দামি লোশন ব্যবহার করে না। এবার ওই নাফরমান বলবে, এ চামড়া তোর তো কত যত্ন নিতাম, নামি দামি ব্র্যান্ডের তেল ঘষতাম, শ্যাম্পু ব্যবহার করতাম, লোশন ব্যবহার করতাম, আজকে কেন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম? তোমাকে কথা বলার শক্তি আজকে কে দিল? এই শক্তিটা তুমি কোথায় পাইলা? এবার চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলি কে দিয়েছে? কাল কিয়ামতের মাঠে এই শরীরের চামড়াকে কথা বলার শক্তি কে দেবে? জোরে বলি কে দেবে? চামড়া বলবে যে আল্লাহ দুনিয়ায় তোমাকে কথা বলার বাক শক্তি দিয়েছিল, সেই আল্লাহ তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে জবান খুলে দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। জাহান্নামের গভীরতা এত বেশি। ইবনে হিব্বান হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না হাজারি ইউকযাফু বিহা ফি জাহান্নাম হুয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা, জাহান্নামের গভীরতা এত বেশি, জাহান্নামের মুখের কাছে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা, পাথর তো সবচেয়ে ভারী জিনিস, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাইতে হাদিস শরীফে নবী বলে ৭০ বছর সময় লেগে যাবে। ৭০ বছর সময় লেগে যাবে জাহান্নামের মুখে একটা পাথর দিলে। তাহলে ওই গভীর, ওই বিশাল জাহান্নামের মধ্যে মানুষ কেমনে থাকবে? ওই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি মানুষ কেমনে ভোগ করবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার শরীরের চামড়া আমার থাকবে না, আমার হাত আমার থাকবে না, আমার পা আমার থাকবে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই বড় কঠিন ভয়াবহ আযাবে জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে এই মানুষের নাফরমানদের হিসাব যখন নেওয়া হচ্ছে, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেবে, ও ফেরেশতারা,
وجيء يومئذ بجهنم ও ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। 70,000 ফেরেশতা, কয় হাজার? 70,000 ফেরেশতা, 70,000 কড়া, প্রত্যেকটা কড়াই 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে। নাফরমানদের সামনে হাজির করা হবে। আল্লাহ বলে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। জাহান্নাম তার ক্ষিপ্রতা ছড়াবে, ক্ষিপ্রতা ছড়াবে। জাহান্নাম রাগান্বিত থাকবে, এমন ভাবে ক্ষিপ্রতা ছড়াবে যেন মনে হয় জাহান্নামদেরকে, নাফরমানদেরকে পেলেই সে গিলে খেয়ে ফেলবে। আর মাঝে মাঝে জোরে জোরে চিৎকার দিতে থাকবে। হাদিসের মধ্যে আসছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহান্নামের ক্ষিপ্রতা দেখে, রাগান্বিত দেখে আরশে আজিম, আল্লাহর আরশের যে খুঁটিগুলো আছে, ক্ষিপ্রতা দেখে, জাহান্নামের রাগ দেখে খুঁটি ধরে ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এমন অবস্থা নাফরমানরা দেখবে যে আমাদের সামনে জাহান্নাম। আল্লাহর সাথে দীর্ঘ সময় তর্ক বিতর্ক করলাম, এটা আমার আমল না, আমার আমল না। আল্লাহ বিভিন্নভাবে সাক্ষ্য দিলেন, সাক্ষ্য আনলেন। এবার জাহান্নাম, তারা দেখবে যে আর কোনো রাস্তা নাই, জাহান্নামে তো যাওয়া লাগবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দেবে, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। ও আমার ফেরেশতারা, জাহান্নামীদেরকে ধরো। 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়ে জাহান্নামীদেরকে মাজায় বেড়ি দেবে, মাজায় বাঁধ দেবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়ে জাহান্নামীদেরকে মাজায় বেড়ি দিয়ে শেষার করে টানতে থাকবে, টানতে 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 জাহান্নামের সামনে নিয়ে আসবে, জাহান্নামের সামনে নিয়ে আসবে। জাহান্নামের যে ফেরেশতা দারওয়ান যে থাকবে, দারওয়ান, ওই ফেরেশতার সামনে যখন আনবে, ওই ফেরেশতা বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। ও ভাইরা, তোমাদের কি হয়েছে? আজকে এই ভয়াবহ জাহান্নামের সামনে কেন আসলা? ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর। ও ভাইরা, দুনিয়ায় যখন ছিলা আল্লাহর এই ভয়াবহ আযাবের কথা কি তোমাদেরকে কেউ শোনাই নাই? কঠিন এই জাহান্নামের কথা কি কেউ তোমাদের শোনাই নাই? ও ভাইরা, চাঁদপুরের মাহফিলে তোমরা গিয়েছিলা, ওখানে আব্দুস সুবহান সালেহী সাহেব কি জাহান্নামের কথা কি তোমাদের শোনাই নাই? জাহান্নামের কথা শুনছেন? শোনাচ্ছি। এবার ওই নাফরমানরা আল্লাহর ওই ফেরেশতার কাছে উত্তর দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও আল্লাহর ফেরেশতা, আমাদেরকে জাহান্নামের কথা শুনাইছিল, বলেছিল, আমরা গাফেল ছিলাম, আমরা অস্বীকার করেছিলাম, আমরা জাহান্নামের কথা শুনেছি কিন্তু মানি নাই, আমল করি নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহর ওই নাফরমানরা তখন বলবে, আমরা যদি তখন মানতাম, আমরা যদি ওই আলেমদের কথাগুলো শুনতাম, আমলে সালেহ যদি করতাম, আজকে এই জাহান্নামের সম্মুখীন আমাদের হইতে হতো না।
এই সাইর নামক ভয়াবহ জাহান্নামের মধ্যে আমাদের লিপ্ত হইতো না, জাহান্নামে আমাদের প্রবেশ হওয়া লাগতো না। আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা শুনাইছে, আমলে সালেহ করতে বলেছে, কিন্তু আমরা মানি নাই, যার কারণে আজকে আমাদের এই জাহান্নামের সামনে আসা লাগলো, যার কারণে আজকে আমাদের এই ঠিকানা জাহান্নাম হয়ে গেল। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইসহারু ফি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। দুনিয়ায় আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দেবে, খুযুহু ফাগুল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করার আগে জাহান্নামের আগুনের তৈরি একটা পোশাক তাদেরকে পরিধান করাই দাও, পোশাক একটা পরাই দাও। এবার আল্লাহ বলবে, মাথার কাছে দাঁড়াও একজন আগুনের তৈরি লোহা জাতীয় বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়াও, মাথার উপরে বাড়ি দাও। এবার আল্লাহ বলবে, গরম টকবক করা পানি, এই গরম টকবক করা পানি তাদের মাথার উপরে ঢেলে দাও, মাথার উপরে ঢেলে দাও। বিশাল বড় ডান্ডা দিয়ে মাথার উপর বাড়ি দেওয়া হবে। আগুনের তৈরি পোশাক যখন পরানো হবে, শরীরের চামড়া গুলো খসে খসে জমিনে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। গরম পানি যখন মাথার উপর ঢেলে দেওয়া হবে, মাথার ঘিলু টকবক করে জ্বলতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের মধ্যে এই শাস্তি তারা ভোগ করতে থাকবে। মাঝে মাঝে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না, এবার একটু খাবারের ব্যবস্থা করো। আয় আল্লাহ, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া ইন্না শাজারাতাজ যাক্কুম, আল্লাহ যাক্কুম নামক কাঁটা যুক্ত একটা ফল তাদের খেতে দেবে, যেটা আরো শাস্তি, আরো শাস্তি। তাআমুন ইল্লা মিন দরিয়া, দরিয়া নামক তিতা যুক্ত একটা খাদ্য তাদেরকে খেতে দেবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এত তিতা, এত তিতা, এর একটা ফুটা তিতা যদি আল্লাহর এই জমিনের মধ্যে ঢেলে দেওয়া হতো, তো সারা জমিনের উপরে, সারা দুনিয়ার মধ্যে যত খাবার আছে সমস্ত খাবার তিতা হয়ে যাইতো। এমন তিতা যুক্ত খাবার ওই জাহান্নামীকে খেতে দেওয়া হবে। এবার বলা হয়, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এবার বলা হয়, জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, আর সহ্য হয় না, যেটা খেতে দিল এটা আমাদের শাস্তি আরো বাড়িয়ে দিল। আল্লাহর কাছে পানি চাবে, পানি। আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ সীসা দিয়ে গলানো, আগুনের মধ্যে দিয়ে গলানো টকবক করা সীসা দেখে মনে হবে পানি, ওটা বান্দাকে খেতে দেবে। যখন মুখের মধ্যে ঢেলে দেবে, গলা পুড়তে 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 কলিজা ছিঁড়ে যাবে, কলিজা পুড়ে যাবে, নাড়ি বুড়ি সব পুড়ে যাবে। এমন অবস্থা জাহান্নামীদের হবে। এবার জান্নাতীদেরকে আল্লাহ একটু দেখাবে, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে। নাফরমানরা জাহান্নামে বসে এবার একটু জান্নাতীদেরকে দেখাবে। আমাদের আগের থেকে আল্লাহ জানাই দিচ্ছে এরকম হবে।
এবার জান্নাতি ওই ভাইদেরকে নাফরমানরা জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, এবার জান্নাতীদেরকে বলবে, ও ভাইয়েরা, একই গ্রামের মধ্যে একই মহল্লার মধ্যে তুমি আমি বসবাস করতাম, মাঝে মাঝে তোমার সাথে একসাথে নামাজও পড়তে যাইতাম, একসাথে কত চা খেয়েছি, ঘুরেছি, আজকে তুমি জান্নাত আর আমি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত জাহান্নামীরা বলবে যে নিয়ামত জান্নাতের মধ্যে তুমি পেয়েছো, আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য যে শরাবের ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করেছে, খাবারের রিজিকের ব্যবস্থা করেছে, ফলমূলের ব্যবস্থা করেছে, ওই পানি থেকে ফলমূল থেকে আমাদেরকে একটু দাও, আমাদেরকে একটু দাও। এবার ওই জান্নাতি ভাইয়েরা জাহান্নামীদেরকে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা মিনাল কাফিরিন, এবার জান্নাতি ভাইয়েরা বলবে, এ নাফরমানরা, হে কাফিররা, আল্লাহর জান্নাতের নিয়ামত, আল্লাহর জান্নাতের খাবার কাফিরদের জন্য হারাম, কাফিরদের জন্য হারাম। জান্নাতি ভাইদের কাছে খাবার পাবে না, রিজিক পাবে না, পানি পাবে না। দুনিয়ার মধ্যে আমরা অনেক লোক আছি, অধিকাংশ লোক আমরা কোনো না কোনো নেতার অনুসারী আছি না, নেতার অনুসারী, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, নামাজ নাই, রোজা নাই, তাদের সাথে ঘুরতে বেড়াই। এমন জাহান্নামী নেতাদের সাথে দেখা হবে যারা আল্লাহর নবীকে নেতা না বানাই দুনিয়ায় বাতিলকে, জুলুমকারীকে নেতা বানাইছে, এই নেতাদের সাথে দেখা হবে। জান্নাতি ভাইদের কাছে খাবার পাই নাই, নেতাদের সাথে দেখা হবে। এবার নেতাদেরকে বলবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। ও দুনিয়ার নেতারা, তোমরা তো আমাদের নেতা ছিলা, আমরা তো তোমাদেরকে অনুসরণ করতাম। যদি কখনো বলেছো অমুক বাড়ি ভাঙতে আমরা ভেঙেছি, যদি কখনো বলেছো অমুকের মেয়েকে ধরে নিয়ে আসছি, যদি কখনো বলেছো অমুকের সম্পদ লুটতন করতে হবে, ডাকাতি করতে হবে, করেছি। জোর করে অমুকের সম্পদ হাতিয়ে নিতে হবে, আমরা নিয়েছি। ও নেতারা, দুনিয়ার মধ্যে তোমরা আমাদেরকে যা বলেছো তোমাদের অনুসারী ছিলাম, তাই করেছি। আন্না মিন আযাবিল্লাহ, দুনিয়ায় পুলিশ আমাদেরকে যখন ধরতো, পুলিশের কাছ থেকে আমাদেরকে ছাড়াই নিয়ে আসতা, ছাড়াই না, ছাড়াই, হ্যাঁ, সবার জন্য কি বিচার সমান দুনিয়ায়? হ্যাঁ, নেতার লোকের বিচার আর একজন ভ্যান চালকের ছেলের বিচার কখনো সমান হবে? এবার বলবে, দুনিয়ায় তো ছাড়াই আনতা, আজকে কেমন পারো আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু শাস্তিটা কমাই দাও, আল্লাহর আযাব থেকে, আল্লাহর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। এবার ওই নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, এবার ওই নেতারা নাফরমানদেরকে বলবে, এ নাফরমান ভাইরা,
দুনিয়ায় আমার নিজের কপালে হিদায়াত ছিল না, তোরে কেমনে হিদায়াত দিতাম? দুনিয়ায় আমি নিজেই তো নামাজ পড়তাম না, আমি নিজেই তো ভালো কাজ করতাম না, তাহলে তোরে কেমনে ভালো কাজের পথ দেখাইতাম? আমি যেমন খারাপ ছিলাম তোকেও খারাপের দিকে ডেকেছি। এজন্য ঘুরতে হবে কাদের সাথে? কাদের সাথে? আলেমদের সাথে ঘুরতে হবে। সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে কাদের সাথে? মোহাব্বত রাখতে হবে কাদের সাথে? আলেমদের সাথে। এরকম দিনী মাদ্রাসা, এখানে সময় দিতে হবে। ছোট্ট ছোট্ট সন্তান, এদের মাথায় হাত বুলাইতে হবে। যা করলে সব, আজকে হাত বুলাবেন, কাল কিয়ামতের মাঠে সুন্দর ভালোবাসা দেবেন। আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, ছোট্ট ছোট্ট সন্তানেরা এরা দোয়া করবে। এবং কাল কিয়ামতের মাঠে যদি দেখা হয়েই বসে, তার সাথে কোনো সন্তানের সাথে, মাদ্রাসার ছাত্রের সাথে আপনার সম্পর্ক যদি ভালো থাকে, এ আপনাকে জাহান্নামে যাইতে দেবে না। বলবে যে অমুক, আমার অমুক চাচা, আমার অমুক দাদা আমাকে কত মহব্বত করত, আমি কত উল্টো পাল্টা করতাম, শয়তানি করতাম, তারপর আমাকে মহব্বত করত। আল্লাহ, একে না নিয়ে আমি আজকে জান্নাতে যাব না। তো নেতারা বলবে আমার নিজের কপালে হিদায়াত ছিল না, তোরে কেমনে হিদায়াত দিতাম? সাওয়াউন আলাইনা জাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নাফরমানরা বলবে, ও নেতারা ছাড়বো না, ওসব কথা চলবে না, এগুলো মানবো না। আল্লাহর ওই নাফরমান নেতা বলবে, ছাড়লো ছাড়ো, আমাদের ছাড়লো ভালো কথা, না ছাড়লো ভালো কথা। আজকে তোমাদের ঠিকানা যেখানে, আমাদের ঠিকানাও সেখানে, তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, তোমার আমার অবস্থান আজকে সমান সমান। অবস্থান কি? সমান সমান। এবার নাফরমান বলবে, মানি না মানি না মানি না। আল্লাহকে ডাক দেবে, আল্লাহ। এই নেতারা বলে, দুনিয়ায় তো ওরা আমাদের নেতা ছিল, আমরা কর্মী ছিলাম, আজকে বলে ওরা আমরা সমান নাকি সমান? আল্লাহকে ডাক দেবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আয় আল্লাহ, এই নেতাদের অনুসারী আমরা ছিলাম, আল্লাহ এরা যা বলতো আমরা তাই করতাম। আল্লাহ, এই জিনদের কারণে, এই ইনসানদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আয় আল্লাহ, আজকে তারা বলে তারা আর আমরা নাকি সমান, আমরা এটা মানি না। নাফরমানরা একটু আল্লাহর কাছে আন্দোলন করবে, আন্দোলন, মানি না মানি না, আমরা মানি না, এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, এদের এই আবদার, এদের এই কথা আমরা মানি না। আজকে তারা আর আমরা সমান হতে পারি না, সমান হতে পারি না। আল্লাহ বলবে, তাহলে কি চাই? আল্লাহর কাছে এক নাম্বার দাবি জানাবে, রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমাদেরকেও শাস্তি দেবেন জানি, তাদেরকেও শাস্তি দেবেন জানি। আয় আল্লাহ, আমাদের এক নম্বর দাবি হলো, এই যে নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, এই নেতাদেরকে ডবল শাস্তি দিতে হবে। দুই নম্বর দাবি, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, এই জিনদের কারণে, এই নেতা ইনসানদের কারণে আজকে আমরা জাহান্নামী। আয় আল্লাহ, শাস্তি তো দেবেন, তাদেরকে ডবল দেবেন এবং তাদেরকে সামনে দেবেন, আমরা পিছনে থাকব। দুনিয়ায় তারা সামনে ছিল, আমরা পিছনে ছিলাম, আজকে জাহান্নামের মধ্যে তারা সামনে থাকবে, তারা ডবল শাস্তি পাবে, আমরা পিছনে থাকব। কয় নাম্বার গেল? দুই নাম্বার। এবার আল্লাহকে বলবে, আল্লাহ, তিন নাম্বার দাবি, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
আয় আল্লাহ তাদেরকে সামনে দেন, আয় আল্লাহ নেতাদেরকে সামনে দেন। আজকে আমরা কর্মীরা তাদেরকে পাড়ায়া 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 জাহান্নামে যাব। আয় আল্লাহ এই তিনটা দাবি আমাদের, আল্লাহ তাদের এই তিনটা দাবিকে মঞ্জুর করবেন। এবার দেখা হবে, এবার দেখা হবে ইবলিসের সাথে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস জান্নাত থেকে যখন বের হয়েছিল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আজকে তুমি জান্নাত থেকে বের করে দিলে আদমের কারণে, দুনিয়ায় যত আদম সন্তান আসবে আদম সন্তানের প্রত্যেকটা সন্তানকে আমি সামনের থেকে পিছন থেকে চতুর্দিক থেকে শিরা উপসরাই যে ধোঁকা দিয়ে তোমার এই জাহান্নাম আমি ভরে ফেলবো। আল্লাহ বলেছিল যারা আমার হবে তাদেরকে ধোঁকা দিতে পারবে না, আর যারা তোমার অনুসারী হবে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। মুত্তাকি যারা হবে তারা তোমার কথা শুনবে না, তোমার ধোঁকা শুনবে না। ওই যে শয়তানের সাথে ইবলিসের সাথে দেখা হবে, ইবলিসকে বলবে বাবাজি দাঁড়াও, দুনিয়ায় তুমি না আমাদেরকে ধোঁকা দিয়েছিলে, তোমার ধোঁকায় পড়েই তো অন্যায় করেছিলাম, তোমার ধোঁকায় পড়ে তো খারাপ কাজ করেছিলাম, অন্যায় করেছিলাম, তুমি তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলা। এবার ইবলিস বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, এ নাফরমানরা তোদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না। ও ভাই, ইবলিসের কোনো ক্ষমতা আছে আমাদের উপরে? আমাদের কি ঘাড় ধরে কি মসজিদ থেকে ফিরায় রাখে? হ্যাঁ, হাত ধরে বেঁধে রাখে? হ্যাঁ, শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে? ইবলিস তখন বলবে দুনিয়ায় তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। আলা ইন্না দাআউতুকুম ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। ইবলিস বলবে হ্যাঁ তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, তবে আমি তোমাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিতাম, দাওয়াত দিতাম, দাওয়াত দিতাম। আমি তো তোমাদেরকে জোর করতাম না, আমি তো দাওয়াত দিতাম, দাওয়াত কেন গ্রহণ করেছিলা? আল্লাহ যে ওয়াদা দিয়েছিল জান্নাতের, তাকায়া দেখো ওই জান্নাত আল্লাহ দিয়েছে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছিল যারা নাফরমান হবে তারা জাহান্নামী, আর যারা আমলে সালেহ করে আসবে তারা জান্নাতি। আমলে সালেহ যারা করবে তারা জান্নাতি, নাফরমানিরা জাহান্নামী। আজকে দেখো আল্লাহর ওয়াদা সত্য, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আমি তো কোনো ক্ষমতা দিয়ে আমি তোমাদেরকে জোর করে দুনিয়ায় অন্যায় করাই নাই, আমি দাওয়াত দিয়েছি, তোমরা গ্রহণ করেছো। সাওয়াউন ফিল ওয়াজহি, আমি তোমাদেরকে দাওয়াত দিতাম, তোমরা গ্রহণ করতা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, শয়তানকে আমরা দেখতে পাই না। শয়তান আমাদেরকে দাওয়াত দেয়, চতুর্দিক থেকে দাওয়াত দেয়। শয়তানের এই ধোঁকায় যে পড়ে যাবে, শয়তানের এই ধোঁকায় যে পড়ে যাবে, জাহান্নামী সে হয়ে যাবে। এজন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রথমেই একটা আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ ঘোষণা করে আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও দুনিয়ার মানুষ তুমি আমার হয়ে যাও, ও দুনিয়ার মানুষ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার বন্ধু হয়ে যাব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু যদি হইতে পারো, আমি আল্লাহর যদি হইতে পারো, দুনিয়ায় ও আখিরাতে তোমার কোনো ভয় থাকবে না।
এজন্যই আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা সালিহা। এজন্যই আল্লাহ বলে যারা আমি আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, জান্নাতি বান্দাদেরকে আল্লাহ দিদার দেবে, দেখা দেবে, এই আশায় যে আমল করলো, আমলে সালেহ করলো, আমলে সালেহ করলো, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলো না, এদের জন্যই আমি আল্লাহ সাওয়াউন আলাইনা জাযিআনা মুসাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত বান্দাদের জন্য এই দুনিয়ার 10 গুণ সমান বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আর আমি আল্লাহর যে না হইতে পারবে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের কথা দীর্ঘ সময় ধরে শুনলাম, অনেক সময় শুনলাম।